আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার বর্তমানে এখন সর্বশেষ আপডেট কী আছে, ক্রোয়েশিয়ার এখন বর্তমানে ভিসা, ওয়ার্ক পারমিট এবং বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো এখন বর্তমান সময়ে কেমন হচ্ছে এবং ক্রোয়েশিয়ার মূলত যে ভিসার বাজারটা মূলত এটা স্থগিত হওয়ার কারণ কি, আজকে আমরা বিস্তারিত কিছু বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যারা ক্রোয়েশিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা ক্রোয়েশিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি জানতে চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করতে পারেন এবং বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে যারা অপেক্ষা করছেন বা নতুন করে ফাইল দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, আসলে বর্তমান সময়ে আপনাদের কী করাটা উচিত, আমরা সেসব বিষয়গুলো নিয়েই কথা বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, ক্রোয়েশিয়া একটি সেনজেন কান্ট্রি। বর্তমান সময়ে 2025 সালে এখন অনেকেই আছে যারা কিন্তু এই ক্রোয়েশিয়াতে ঢুকতে চাই। তবে এখন কি ক্রোয়েশিয়াতে ঢোকা যাবে? বর্তমান সময়ে এখন ক্রোয়েশিয়ার কি ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে? প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়াটা কিন্তু ক্রোয়েশিয়া থেকে সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে যারা চিন্তাভাবনা করছেন ক্রোয়েশিয়ার জন্য, নতুন করে আপনারা কোনো এজেন্সিকে ফাইল দিবেন না। যদি আপনাকে বলে থাকে যে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে, পারমিট ইস্যু হচ্ছে, তাহলে কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা কথা। ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, ক্রোয়েশিয়ার ভিসাও কিন্তু বর্তমান সময়ে এখন বাংলাদেশিদের জন্য দিচ্ছে না। ক্রোয়েশিয়ার ভিসাটাও এখন বন্ধ করে দিয়েছে। নতুন করে যারা ফাইল দিতে চাচ্ছেন তারা তো দিবেনই না, আর অধীর আগ্রহে যারা দীর্ঘদিন ধরে বসে আছেন ভাই, তাদের তো হওয়ার চান্স খুবই কম। না হওয়ার চান্সে কিন্তু সবথেকে 99% শিওর থাকেন যে বর্তমান সময়ে কিন্তু এখন ক্রোয়েশিয়ার ভিসা হবে না। ঠিক আছে? তো যদি কোনো এজেন্সি আপনাকে আশায় দিয়ে রাখে যে আজ না কাল, কাল না পরশু, আর কিছুদিন অপেক্ষা করেন আপনার ভিসাটা হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণটাই ফেক বা মিথ্যা কথা বলে আপনাকে কিন্তু দাঁড় করিয়ে রাখবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, ক্রোয়েশিয়ার যে ভিসা বাজারটা এটা আসলে বন্ধ হলো কেন? আমাদের বাংলাদেশিদের জন্য আসলে ক্রোয়েশিয়ার যে শ্রম বাজারটা এটা আসলে বন্ধ করে দিল কেন? দেখুন, প্রথমত আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশিদের মুভ করার কারণে কিন্তু ক্রোয়েশিয়ার যে গভর্নমেন্ট তারা কিন্তু বিষয়টা বুঝতে পারার কারণে কিন্তু এই বিষয়টা তারা ফলো করেছে এবং এই বাংলাদেশিদের যে মার্কেটটা, কাজের যে মার্কেটটা, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আমাদের বাংলাদেশিরা কিন্তু আসলে আমি বলব যে নিজের চিন্তাটাই কিন্তু আসলে বেশি করে থাকে, কিন্তু পরবর্তীতে যারা বাংলাদেশ থেকে আসলে যাবে ক্রোয়েশিয়াতে তাদের চিন্তাভাবনা কিন্তু কখনোই তারা করেনি যে বাংলাদেশ থেকে আদৌ পরবর্তীতে কোনো কর্মী এখানে আসতে পারবে কিনা, সেসব রাস্তা কিন্তু তারা আর রাখেনি। কারণ তারা সেখানে যাওয়ার পরেই অনেকেই আছে এয়ারপোর্ট থেকেই পালিয়েছে, অনেকেই আগে থেকে কিন্তু রেডি হয়ে থাকে যে আপনার বাংলাদেশ থেকে আপনার ক্রোয়েশিয়ার এয়ারপোর্ট পর্যন্ত কোনোভাবে যেতে পারলে গেছে, সেখান থেকে কিন্তু তারা গেম দিয়ে বা ফ্লাই করে কিন্তু আগে থেকে টিকিট মিকিট কেটে রাখে, সেখান থেকে মুভ করবে। এক কথাতে ভাই সিস্টেম সেখান থেকে করেই রাখে। এজেন্ট আছে, দালাল আছে, ঠিক আছে? এবং আরেকটা মাধ্যম আছে যারা শুধুমাত্র বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া পর্যন্তই পৌঁছিয়ে দেবে, তারপরে কিন্তু বাদবাকি হিসাব নিকাশটা শুধুমাত্র আপনার। তো এমনটা এজেন্ট কিন্তু ভাই সেখানেও আছে, বাংলাদেশিদের সাথে যেসব এজেন্সি কাজ করছে তাদের সাথেও কিন্তু যোগাযোগ আছে। এমনটা সিস্টেম করে কিন্তু অনেক এজেন্ট বা গ্রুপ আছে, তারা কিন্তু এগুলো করছে। পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে গেম টেম দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ক্রোয়েশিয়া পর্যন্ত যখন যাচ্ছে সেটা তো ভাই আপনাকে বৈধভাবেই যেতে হচ্ছে, তাই না? তো এই হিসাব নিকাশগুলো, এই যে বিষয়গুলো, তারা তো অবশ্যই তাদের নথিভুক্ত হয়ে যাচ্ছে আপনার ক্রোয়েশিয়ার। ঠিক আছে? তো কথা হচ্ছে ভাই দেখুন, বর্তমান সময়ে কিন্তু ক্রোয়েশিয়ার এখন পরিস্থিতি খুবই খারাপ। যতদিন না পর্যন্ত নতুন করে কোনো আপডেট আসছে ক্রোয়েশিয়ার থেকে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু ভাই ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো বর্তমান সময়ে এখন পর্যন্ত যারা চিন্তাভাবনা করছেন যে ক্রোয়েশিয়াতে ঢুকবেন, ক্রোয়েশিয়াতে যাবেন, আমি বলবো যে বর্তমান সময়ে নতুন করে ফাইল দেওয়াটা কিন্তু একেবারেই বোকামি হবে। আর দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন, আমি বলবো যে আপনারা ফাইল তুলে অন্য কোনো কান্ট্রির জন্য আবেদন করতে পারেন। তা না হলে কিন্তু আপনারা দেখা যাবে যে কতদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে এর গ্যারান্টি কিন্তু ভাই দেওয়া যাবে না। এদিকে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর কিন্তু মেয়াদটাও শেষ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে মূলত কথা। বর্তমান সময়ে এক কথাতে ক্রোয়েশিয়ার জন্য ফাইল আপনারা কোনোভাবেই দিবেন না, এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন 1 বছর 1.5 বছর প্লাস, তো তাদের বিষয়ে আমি বলবো যে ভাই দেখুন, যদি আপনার সর্বশেষ স্টেপে দাঁড়িয়ে থাকে এক্ষেত্রে আপনি কয়েকদিন ওয়েট করে দেখতে পারেন, কিন্তু যদি শুধুমাত্র পারমিট পেয়েছেন, বাদবাকি কার্যক্রমটা এখনও হয়নি, তো এক্ষেত্রে আপনাদের ওয়েট করাটা কিন্তু একদম বোকামি হবে। ঠিক আছে? আর তারপরেও ভাই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এটাই হচ্ছে মূলত কথা। যদি ক্রোয়েশিয়া সম্পর্কে আরও জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ক্রোয়েশিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।